নমস্কার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, অনেক অনেক স্বাগত। পবিত্রবাবু, একেবারে ঘরোয়া আলাপচারিতা বা কথা, বাংলা মাধ্যম, বাংলা সাহিত্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় কোথায় দাঁড়িয়ে রয়েছে? দুটো তো পরস্পরের সঙ্গে যুক্ত। অর্থাৎ বাংলা মাধ্যমে ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে এবং তার ফলে বাংলা সাহিত্যের পাঠক বাড়বে। এইটা হচ্ছে মনে হয় স্বাভাবিক সামাজিক প্রক্রিয়া। এখন তোমরা সবাই জানো, অনেকেই জানেন যে বাংলা মাধ্যমের জনপ্রিয়তা কমছে, বিশেষ করে শহরাঞ্চলে। একটা তো যুক্তি আছে, যুক্তিটা এই অভিভাবকদের যুক্তি যে বাংলা মাধ্যমে যদি পড়ায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার। কথাটা পুরোপুরি ঠিক নয়, কিন্তু অনেকের এরকম বিশ্বাসের ওপর কথা চলে না। এবং তার ফলে ইংরেজি মাধ্যমে পড়ালে সব রকমের সাফল্য আসবে। পরে লেখাপড়া, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চাকরি, লেখাপড়া, এমনকি বিদেশে গিয়ে লেখাপড়া, এগুলোতে যে সাফল্যের যে ধাপগুলো আছে, সিঁড়ি, ইংরেজি মাধ্যম তাদের সহায়তা করে। যদিও এর বিপরীত দৃষ্টান্ত অনেক আছে। অর্থাৎ বাংলা মাধ্যমে পড়েও ইংরেজিটা ভালো করে শিখে বা না শিখে অনেকে এই ধরনের অনেক কিছু করেছে, বিদেশে গিয়েও করেছেন। মানে আমি নিজের কথা বলতে একটু সংকোচ বোধ করি, কিন্তু আমি তো একটা গ্রামের ছেলে, পূর্ব বাংলার গ্রামের ছেলে। বাংলা মাধ্যম উদ্বাস্তু স্কুলে পড়েছি, কিন্তু পরে যে কারণেই হোক একটা ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গিয়ে MA এবং ডক্টরেট করে ওদেশের বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে আমি এখানে ভারতে ফিরেছি, ওখানে থাকবো না বলে। তো এরকম দৃষ্টান্ত আমি কিন্তু একা নই, হাজার হাজার ছেলে বা মেয়ে বাংলা মাধ্যম থেকে এই ধরনের কোথাও একটা পৌঁছেছে। আবার ইংরেজি মাধ্যমে পড়েও খুব একটা কিছু করতে পারেনি, এমন দৃষ্টান্তও আছে। ফলে এইগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু একটা সামাজিক স্বপ্ন ঘোরাফেরা করে ইংরেজি মাধ্যমে পড়ালে ওই সর্বসুখ, আমার বিশ্বাস। ফলে বাংলা সাহিত্যের পাঠক কমে যাচ্ছে। এটা প্রকাশকেরা কিভাবে দেখেন আমি জানি না। আমি সাধারণভাবে, আমি যেমন পাঠক, বাংলা সাহিত্যের পাঠক, এখন আমি খুব ভালো পাঠক নই, মানে বই পড়তে পারি না, কিন্তু সাধারণভাবে বাংলা সাহিত্যের পাঠক এই বাংলা মাধ্যম স্কুলের ছেলেমেয়েরা। আমি এমন কথা বলছি না যে ইংরেজি মাধ্যমে যারা ছেলেমেয়েদের পাঠাচ্ছেন তারা সবাই বাংলার বিরুদ্ধে। ওই যে সব চারপাশে কথাবার্তা, গুজব এসব চলে যে আমার ছেলেটা জানেন বাংলাটা পড়তে চায় না, বা খুব গর্বের সঙ্গে বলেন, এই ধরনের কথাবার্তা চলে। বা ছেলেটি বা মেয়েটি বলল যে রান্নাঘরে বেড়াল ঢুকেছে, মা ধমকে উঠলেন, বেড়াল বললে কেন, ক্যাট বললে না কেন। এই ধরনের গল্পগুজব চলে রাস্তাঘাটে, চায়ের দোকানে। আমি তার মধ্যে যেতে চাই না। অনেক মা বাবা আছেন, তারা বাংলাটা পড়াতে চান, বাংলাটা শেখাতে চান, এবং তার জন্যে অনেক করেছেন, যেটা যে ইংরেজি হরফে অনেক বাংলা বই ছাপছেন। সুকুমার সহজ পাঠটা ইংরেজি হরফে ছেপেছেন কেউ, সুকুমার রায়ের বই ইংরেজি হরফে ছাপছেন, যে বাংলা হরফ কষ্ট করে পড়বার দরকার নেই। কাগজেও দেখলাম চিঠি বেরোচ্ছে যে বাংলা হরফের বাইরে বেরোতে হবে, এই ধরনের প্রবন্ধ বেরোচ্ছে। আর এটা অনেক বড় একটা ইস্যু যে আমার হরফটা আমি ছেড়ে দেব কিনা। এখন হরফের জন্য লড়াই কিন্তু সারা পৃথিবীতে। এই আমি যেমন সাঁওতাল ভাষীরা, তাদের তো নিজেদের হরফ ছিল না,
তাদের 5 রকমের হরফে তাদের লেখাপড়া করতে হতো, সাঁওতাল ভাষা, কিন্তু দেবনাগরী হরফ, রোমান হরফ, বাংলা হরফ, অসমিয়া হরফ, কেমন কখনো উর্দু হরফ, এরকমভাবে তাদের লিখতে হতো। কিন্তু তারা লড়াই করে করে তাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুর এই করা অলচিকিতে তারা আস্তে আস্তে থিতু হচ্ছে। আপনি কি দুঃখ পাচ্ছেন বাংলা ভাষা সাহিত্য আপনার কথায় যে এই মুহূর্তে কোথাও একটা চিন্তার জায়গা ইংরেজি মাধ্যমের জন্য? হ্যাঁ, এটা তো আমি বাঙালি হিসেবে জন্মেছি, আর আকস্মিক যোগাযোগে রবীন্দ্রনাথ, সুকুমার রায় এরাও বাংলা ভাষায় সৃষ্টি করেছেন। এই সুবিধেটা সত্যি সত্যি পৃথিবীর আর কোনো ভাষার লোকের নেই। এবং আমি রবীন্দ্রনাথের দেশের লোক এই হিসেবে আমি যে কত লোকের কত জায়গায় কত সম্মান পেয়েছি, সম্মান মানে কি যে তুমি তাই, আমার এরকম অনেক ঝুড়িতে অনেক গল্প আছে। ঠিক, এই গল্পগুলো আমি লিখেওছি, আমি বলিও, যে ফলে এই ভাষাটাকে আমি ছাড়তে রাজি নই। অসাধারণ, এই ভাষাটাকে ছাড়তে রাজি নই। আমারই বাংলা ভাষা, এই কথাটাই বোধহয় বারবার পবিত্রবাবুর মতো মানুষের মুখ দিয়েও বারবার করে উঠে আসছে। এরকম অনেক কথা, অনেক গল্প হয়তো আরও বাকি থেকে যাচ্ছে। আবার সুযোগ এবং সময় থাকলে নিশ্চয়ই পবিত্রবাবুর সঙ্গে আমরা সেগুলো করব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা থাকবে। আর আপনারা দেখবেন পেশার গল্প অল্প স্বল্প নিয়ে শিলাদিত্য করের সঙ্গে। সুস্থ থাকুন।